আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা গরুর মাংসের আইটেম। এটা হচ্ছে মজলিসি আলু ঘাটি। উত্তরবঙ্গ, বিশেষ করে বগুড়ার একদম খাস খাবার বলতে পারেন, ঐতিহ্যবাহী খাবার। তৈরি করা একটু সময় সাপেক্ষ হইলেও খাইতে যে কি মজা, একদম আঙ্গুল চেটে খাবার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি বগুড়ার লাল আলু সিদ্ধ করে নিছি ভালো মতো। এইগুলোকে আমি চটকা এখন ভর্তা করে নিব। এটা লাল আলু দিয়ে টেস্টটা ভালো আসে। এই আলুটা একটু আঠা আঠা টাইপের, সাদা আলু দিয়ে খুব একটা ভালো টেস্ট আসে না। যাই হোক, আমি এগুলোকে এখন ছিলে একদম ভর্তা করে নিব। একদম মিহি ভর্তা না, এর মধ্যে 2-4টা দানা থাকলে একটু ভালো হয়, একটু বড় বড় কয়েকটা টুকরা থাকলে ভালো হয়। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিচ্ছি। এর সাথে আমি 4-5 টুকরা দারচিনি, 3টে এলাচি আমি একটু গুঁড়া করে নিছি, 3টা তেজপাতা, 1টা কালো এলাচি, 4টা লবঙ্গ। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা মশলা দেই, যেহেতু এটা গরম, এগুলো ঠান্ডা, আসলেই ঠান্ডা ফ্রিজে ছিল। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচের মতো দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, 2 চা চামচের মতো দিলাম, চামচ ছোট দেখে 2-3 দিলাম, স্বাদ মতো লবণ, সিকি কাপ, 1/4 কাপ রান্নার তেল। এটাকে আমি ভালো মতো মেখে আমি ভুনে নিব। যদিও গরুর মাংস পানি ছাড়বে, তারপর আমি একটু পানি দিয়ে দিব এর মধ্যে। প্রায় 1.5 কাপের মতো পানি দিলাম। ভালো মতো মিশিয়ে নিলাম। বাকিটুকু রান্নার ঠেলায় মিশে যাবে, চুলার জালটা বাড়াইলেই। ও আর একই সাথে এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কাটা। বড় বড় করে একটু কেটে রাখছি, কারণ এটা হইতে হইতে পেঁয়াজগুলোও গলে যাবে, চিন্তার কারণ নেই। কেবল গরম হওয়া শুরু করছিল পানিটা, অসুবিধা নাই। এখন এটাকে আমি হাই হিটে আগে বলকে নিয়ে আসি ঢেকে। ভালো মতো ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে দিয়ে এটার আমি চুলার জালটা মিডিয়ামের একটু নিচে এনে অল্প আছে এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। তাহলে এই মাংসর পানি আর যে পানি দিলাম, এই পানির মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, একটু ভুনা ভুনা হয়ে যাবে। প্রায় 40 মিনিটের মতো ভুনে নিলাম। দেখেন তেল ছেড়ে দিছে, মাংসগুলো ভুনা ভুনা হয়ে গেছে, কিছুটা নরম হয়েছে, একদম পুরা না, অন্তত 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কটা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিই। প্রথমেও দেওয়া যেত, পরের দিকে দিলাম। আমি অত বেশি ঝাল খাই না দেখে কম দিলাম আর কি। এর সাথে মিনিট খানেক ভুনে আমি এটাকে পাশে চুলায় রেখে আমি আলুটা এখানে ভাজবো। এইটাকে কিছুক্ষণ আমি খোলা অবস্থায় নাড়াচাড়া করে নিই। মিনিট খানেক ভুনে নিলাম, ঝোলগুলা প্রায় টেনে টেনে গেছে। এখন আমি এটাকে পাশে চুলায় নিয়ে রাখি, রেখে এই চুলায় আমি আলুটাকে ভুনে নিই। এখন আমি চুলায় প্রায় সিকি কাপ, 1/4 কাপ সরষের তেল গরম করে এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, একটু ফোড়ন দিব। দিয়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি, 4টা এলাচি আমি গুঁড়া গুঁড়া করে রাখছি একটু ভেঙে, আর একটা কালো এলাচি গুঁড়া করে রাখছি। এর সাথে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় বড় বড় সাইজের 3টা পেঁয়াজ। আমি একটু বড় বড়, প্রায় না, বড় বড় সাইজের 3টা পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। পাতলা করে কাটলে ভালো হইতো, আমি ভুলে মোটা করে কাটছি, অসুবিধা নেই। মিনিট 3-এর মতো ভেজে এই পেঁয়াজের সাইজগুলো একটু বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, মানে পানিটা শুকায় যাওয়া পর্যন্ত। এই মিনিট 1-1.5-এর মধ্যে আদা রসুনের পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, প্রায় 1 চা চামচের মতো দিলাম, ছোট চামচ থেকে 2 বারে দিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া, এটাও 2 বারে দিলাম, ছোট চামচ থেকে। স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু আমি নাড়াচাড়া করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাক। মিনিট 2 এটাকে ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো আমি ভর্তা করে একটু পানি মিশিয়ে রাখছি, সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু মিশায় নেই, ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এইটাকে আমি এর সাথে
ভালো মতো কয়েক মিনিট ভুনে নেব। আঁচটা আমি মিডিয়ামেই রাখলাম। এটা কিন্তু ঘন হওয়ার সাথে সাথে ছিটে গায়ে আসতেছে, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে নিছি। এর ফাঁক দিয়ে চামচটা দিয়ে আমি ঘন ঘন এটা নেড়ে দিব, তাতে তলায় লেগে না যায়। এটা আমার একটু শুকনা শুকনা করে নিতে হবে, নাহলে এই ছিটাগুলা হঠাৎ দু চারটা ছিটা গায়ে এসে পড়ে পুড়ে যায় কিন্তু। প্রায় 20 মিনিট ধরে ভুনলাম। যখন দেখবেন যে আলুটা এভাবে ছেড়ে আসতেছে, পাত্র থেকে ছেড়ে আসতেছে আলুটা, এবং বেশ ভালো মতোই ভাজা ভাজা হয়েছে, বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হয়, 20 মিনিট কম সময় না। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আবার মিনিট 2-3 ভেজে নেব। আমি কিন্তু এখন মিডিয়ামের থেকে একটু নিচে ভাজতেছি, যাতে তলায় পুড়ে না যায়। মিডিয়াম আঁচের থেকে একটু নিচে মিনিট 3 মতো ভাজলাম। এখন এর মধ্যে কয়টা আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি ঝাল বেশি খাই না দেখে অল্প দিলাম। আপনারা কিন্তু যারা ঝাল খান তারা বেশি ঝাল দিয়ে দিয়েন। আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করছি ওটা কিন্তু চিটাগাংয়ের মরিচ, যেই জন্য কালারটা একটু লালচে লালচে আসছে, কারণ ওটা আবার কালার ভালো হয় কিন্তু খুব একটা ঝাল হয় না। যাই হোক, এখন এই মরিচটা দিয়ে আরও প্রায় মিনিট 2 এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আরও প্রায় মিনিট 1.5 মতো ভুনলাম। এখন এটা একদম প্রায় শক্ত শক্ত হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পছন্দ মতো পানি। আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, সেই জন্য বুঝে একটু পানি দিতে হবে, একটু বেশি দিতে হবে আর কি। দিয়ে দিলাম। এখন এটাকে মাঝারি আছে আমি প্রায় মিনিট 10 রান্না করবো। তার আগে লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। এটাকে একটু ঢেকে দিয়ে রান্না করবো, মাঝে মাঝে 2-1 নেড়ে দিব। 7-8 মিনিট জাল দিলাম, মাঝখানে কয়েকবার খুলে নেড়ে দিচ্ছিলাম। যথেষ্ট ঘন হয়ে গেছে। দেখি এখন আমি কতটুকু ঝোল রাখবো, তার উপরে বাকিটা নির্ভর করবে। ও মাছি টেছে আসতেছে। যাই হোক, এর মধ্যে এখন আমি এই মাংসগুলোকে দিয়ে দিব। আমার পানি কম হয়ে গেছে, বেশি থকথকা হয়ে গেছে। আমি এই মাংসটা দিয়ে আরো কিছু পানি দিব, কারণ আমাকে এটা আরো প্রায় 7-8 মিনিট জাল দিতে হবে। ভালো মতো মিশাই দিই এটাকে। এখন এটাকে ঢেকে আমি আরো প্রায় 7-8 মিনিট জাল দিব, মাঝে 2-1 নেড়ে দিব। আরো 7-8 মিনিট জাল দিলাম। যথেষ্ট ঘন হয়ে গেছে, আবার অত ঘনও না। যখন বড় বড় দানায় দেখবেন ফুটে উঠতেছে, সেই অবস্থায় আমি এর মধ্যে 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। এটা কিন্তু মিশাই নেই। আমি তেল কম দিছি দেখে, তুলনামূলকভাবে তেল কম দিছি দেখে অত তেল দেখা যাচ্ছে না, তেল দেখা যায় তো। যাই হোক, এখন এটাকে আমি জাল দিব না, চুলাটা বন্ধ করে আমি এটাকে ঢেকে রেখে দিই 5-7 মিনিট। জিরার ফ্লেভারটাও আসুক, কাঁচামরিচগুলোর একটু ফ্লেভার যদি ছাড়ে তাহলে ছাড়লো, তারপর আপনাকে আমি বেড়ে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার দারুণ মজার আলু ঘাটি। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই গরম গরম ভাতের সাথে। এটা ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, এগুলা দিয়ে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আমি হচ্ছে একজন 100% গরুখোর। গরুর মাংসের যে কোনো রেসিপি আমার জন্য অমৃতের মতো। তো চিন্তা করছিলাম কী বানাই, হঠাৎ আরবি কিচেনের একটা রান্না দেখলাম, বগুড়ার মজলিসি আলু ঘাটি। তো আমি নিশ্চিন্তে এটার উপর নির্ভর করতে পারি, কারণ উনি বগুড়ার লোক এবং উনি অথেন্টিক খাওয়াটাই জানেন। তো ঝটপট বানায় ফেলাইলাম। তবে এটা সত্যিকারভাবে একটু বেশি সময় ধরে রান্না করাই ভালো, যার ফলে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আলাদা একটা ফ্লেভার আসে। আর বগুড়ার আলুর টেস্টই আলাদা। যারা এই জাতীয় খাবার পছন্দ করেন আর বিশেষ করে গরুর মাংস পছন্দ করেন, একবার বানায় দেখেন, তামা করে খায়া ফেলাইতে পারবেন। একটু সময় সাপেক্ষ হইলেও হ্যাপি জোশের একটা আইটেম। অনেক ধন্যবাদ আরবি কিচেনকে এই রান্নাটা দেখানোর জন্য, বিশেষ করে আমার মতো গরুখোরের জন্য একটা আদর্শ খাবার। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।